নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো দেখতে দেখতে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে অ্যাওয়ে ম্যাচ হিসাবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কেরালা তারা ঘরের মাঠে তারাও কিন্তু আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে। তো দ্রুত দলই কিন্তু প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে, প্রথম ম্যাচ তারা জিততে পারেনি, কিন্তু এই ম্যাচে জেতার জন্য দুটো দলই ঝাঁপাবে। তো কেরালা কীরকম দল, তাদের দলে কীরকম ব্যালেন্স রয়েছে, তাদের প্লেয়াররা কীরকম রয়েছে, এবং একজন সেরা বিদেশি প্লেয়ার কিন্তু এই ম্যাচ খেলতে নামার আগেই ছিটকে গেল। তো সেই বিদেশি প্লেয়ার ছিটকে যাওয়ায় কতটা সমস্যায় তারা পড়তে পারে এবং ইস্টবেঙ্গল কিভাবে ম্যাচটাকে দেখলে তারা এই ম্যাচটা জিততে পারে, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা একটুখানি কেরালা দলকে নিয়ে কথা বলি, তো কেরালা দলটা কিন্তু খুব একটা দেখে মনে হবে না যে তারা ভালো দল গঠন করেছে, কারণ তাদের অনেকগুলো প্লেয়ার ছিটকে গেছে বা বেরিয়ে গেছে। তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস, যে কিন্তু কেরালার হয়ে লাস্ট সিজনে দারুণ পারফরমেন্স করেছে, নিজে কিন্তু গোল্ডেন বুটটা জিতেছে। সেই প্লেয়ার কিন্তু দল পরিবর্তন করেছে। তার সাথে সাথে তাদের মাঝমাঠের প্রধান প্লেয়ার জিকসান, যে কিন্তু ধারাবাহিক কেরালার হয়ে কিন্তু ভালো খেলছিল, সেই জিকসানও কিন্তু দল ছেড়েছে। তো এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার দল ছাড়ার জন্য কিন্তু কিছুটা হলেও কেরালা সেই জায়গাটাতে একটু হলেও ধাক্কা খেয়েছে এবং নতুন কিছু ভালো সাইনিংও তারা করেছে। তারা যেরকম সাইনিং করিয়েছে নোয়া সাদুইকে, একজন কোয়ালিটি সাইনিং, সেই প্লেয়ারকে তারা দলে নিয়েছে এবং তাদের ডিফেন্স লাইন মোটামুটি শক্তিশালী রয়েছে। তো প্রথমে যদি আমরা কেরালার গোলকিপার বিভাগ নিয়ে কথা বলি, তো সেখানে সচিন সুরেশ অবশ্যই ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবেই শুরু করবে। এবং সচিন সুরেশ কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যখন ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু ক্লেটন সিলভার পেনাল্টি পর্যন্ত সেভ করেছিল, তারপরে সে ইঞ্জুরি পেয়ে গিয়েছিল লাস্ট সিজনে, আর খেলতে পারেনি। তো এই সিজনে কিন্তু সচিন সুরেশ, সোম কুমারের মতন গোলকিপার রয়েছে, তারা কিন্তু ডিফেন্স লাইনে নির্ভরতা দেবে। এবং আইভাঙ্গার্ড হয়ালিংয়ের মতন প্লেয়ার, সেও কিন্তু রিকভারি করে এই সিজনে আবারও ব্যাক করেছে, তার উপর আলাদাভাবে নজর থাকবে। মিলোস রেনচিচ লাস্ট সিজনটাও ভালো খেলেছে, এই সিজনটাও কিন্তু মিলোস ভালো খেলছে। প্রীতম কোটাল, সেও কিন্তু এই সিজনে অনেকটা নিজেকে ছন্দে পেয়েছে এবং সেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এবং হার্মিপাম রুইভার মতন বেঞ্চ প্লেয়ার রয়েছে, সেও কিন্তু যে কোনো সময় ফার্স্ট ইলেভেনে চলে আসতে পারে। এখনও পর্যন্ত প্রবীর দাস সেভে পুরোপুরি রিকভারি করতে পারেনি, তার এখনও কিছুটা সময় লাগবে, সেই জন্য প্রবীর দাসকে সেই জায়গায় খুব একটা দেখা যাচ্ছে না। মোহাম্মদ সাইফের মতন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে, নৌচা সিংয়ের মতনও প্লেয়ার রয়েছে। তো ডিফেন্স লাইনে কিন্তু বেশ কয়েকটা ভালো অপশান রয়েছে, কিন্তু মাঝ মাঠে যেখানে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যে ডিফেন্সিভ ব্লকার হিসাবে বেশ কিছু প্লেয়ার খেলতে পারলেও অ্যাটাকিং মিডিও প্লেয়ার হিসাবে কিন্তু আমরা এই দলে মূলত লুনাকে দেখতাম, কিন্তু লুনা এখন অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, আজকে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরালা দলের কোচ সে জানিয়ে দিয়েছে লুনা কিন্তু এই ইস্টবেঙ্গলের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, সে খেলতে পারবে না, সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, এখনও তাকে কিছুটা টাইম দিতে হবে, তারপর সে নামবে। তো লুনা যখন খেলছে না তখন কিন্তু সেই জায়গাতে অ্যাটাকিং লাইনের যথেষ্ট সমস্যা হবে। সামনে থ্রু বল বাড়ায় লুনা, খুব ভালো ফ্রি কিক দারুণ নিতে পারে, খেলা তৈরি করতে পারে, সেই জায়গায় কিন্তু কেরালা কিছুটা হলেও চাপে থাকবে। এবং আক্রমণ ভাগে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে, সেখানে কিন্তু কোয়ামে পেবরা, নোয়া সাদুই, জেসুয়া জেমিনিজের মতন প্লেয়ার রয়েছে। তো দলটা কিন্তু কিছুটা মাথা ভারী, অ্যাটাকিং লাইনটা যতটা ভালো রয়েছে, ডিফেন্স লাইনটা মাঝামাঝি রয়েছে, কিন্তু মাঝমাঠ খুব একটা বেশি তাদের শক্তিশালী নয়। তো সেই জায়গাতেই ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু যথেষ্ট ব্যালেন্স মাঝমাঠ রয়েছে। ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগও কিন্তু খুবই ভালো, এখনও পর্যন্ত সেরকম আক্রমণ ভাগের ঝাঁঝ আমরা দেখতে পাইনি। সেখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, ক্লেটন সিলভা, ডিমির কথা বলতে হবে, ডিমি রয়েছে, উইং পজিশনে বেশ কিছু প্লেয়ার রয়েছে, এবং মাদি দালালের সঙ্গে যদি ডিমি ঠিকঠাকভাবে খেলতে পারে তো দারুণ কিন্তু একটা ম্যাচ হতে পারে। আর আজকে কিন্তু ডিমি সে জানিয়েছে যে কেরালাতে কিন্তু অবশ্যই তার খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে হোম সাপোর্ট যেভাবে কেরালা পায় এবং সেই মাঠটা তার চেনা, সেই পরিবেশটা চেনা, এবং এই ম্যাচটা নামার আগে কিন্তু সে রীতিমতন খুবই একদম ভালো ছন্দে রয়েছে এবং চেষ্টা করবে যে এই ম্যাচেই কিন্তু আইএসএলের এবছরের তার অভিযানের গোলটা পেতে এবং কেরালাকে হারাতে। এখন সে ইস্টবেঙ্গলের প্লেয়ার, ইস্টবেঙ্গলের মতনই কিন্তু সে এবার নিজের পারফরমেন্সকে তুলে ধরতে চায়। তো রীতিমতন যদি আমরা একটুখানি কেরালা দলের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে সেখানে কথা বলি, সচিন সুরেশকে গোলের তলায় দেখতে পাবো।
ডিফেন্স লাইনে কিন্তু মিলোস ড্রিনচিচের সঙ্গে কিন্তু হার্মিপাম রুইভাকে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে। তার কারণটা কি, মোহাম্মদ সাইফ সাইড ব্যাকে খুব একটা নির্ভরতা দিতে পারেনি প্রথম ম্যাচে, বারবারই তার জায়গা দিয়ে অ্যাটাক হয়েছে, তো প্রীতম কোটালকে কিন্তু সাইড ব্যাকে খেলতে হতে পারে। আর অপরদিকে সন্দীপ সিং মাঝমাঠ প্লেয়ার হিসেবে কিন্তু ফ্রেডির সঙ্গে কিন্তু বিদেশি প্লেয়ার আলেকজান্ডারকে শুরু করানো হবে। এবার অ্যাটাকিং রোলে কে খেলবে, নোয়াকে কিন্তু কিছুটা নিচে থেকে খেলতে হবে, দুটো উইং, একদিকে মোহাম্মদ আইম্যান, অপর দিকে কিন্তু রাহুল কেপি আর আফ্রন্টে কোয়ামে পেবরা। এবার নোয়া সাদুই কখনোই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নয়, নোয়া সাদুই মূলত একজন উইঙ্গার, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে এসে গোল করতে পারে, কিন্তু তাকে যদি কিছুটা নিচে থেকে খেলতে হয় তো সে কখনোই কিন্তু ভালো ছন্দে খেলতে পারবে না। আর ইস্টবেঙ্গলের যারা মিডিও প্লেয়ার হিসাবে খেলবে তারা যদি নোয়াকে আটকে দিতে পারে তো আপ ফ্রন্টে কিন্তু বল সাপ্লাই লাইনটা কমে আসবে, তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপে পড়ে যাবে কেরালা। এবং কোচ কাইলেস কোয়াদ্রাতকে যখন আনোয়ার আলীকে নিয়ে জিজ্ঞাসা করা হয় তো সেখানে জানিয়েছে কোচ যে আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ারকেই মোটামুটি এখন ভালো রয়েছে, ভালো ছন্দে রয়েছে, আমরা একটা শক্তিশালী দল নামাবো যেই দল কিন্তু এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং এই ম্যাচ থেকেই তারা পয়েন্ট পাবে। আমরা আশা করি যে আমরা একটা ভালো শক্তিশালী দল নামাবো। তো আনোয়ারকে নিয়ে কোনো রকম উত্তর না দিলেও আনোয়ার যে খেলবে আমরা বুঝতেই পারছি, আনোয়ার এলে ডিফেন্স লাইনটা অনেক বেশি শক্তিশালী হবে। আনোয়ারের সঙ্গে হেক্টরের জুটি আমরা দেখতে পাবো, কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাকে একটু সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে মাঝমাঠের প্লেয়াররা যদি ভালো খেলতে পারে, উইং ব্যাক প্লেয়ার হিসাবে যারা খেলবে বা উইঙ্গার যারা খেলবে তারা যদি একটু ডিফেন্সে এসে সাহায্য করতে পারে তো এই ম্যাচটা কিন্তু জেতা অসম্ভব বলে কিছু নয়, যেটা কিন্তু সম্ভব, যেটা কিন্তু পাঞ্জাব করে দেখিয়েছে। এই দলের উপর হাই প্রেসিং ফুটবল খেলার দরুন কিন্তু তারা ঘরের মাঠেও কিছুই করতে পারেনি, তো একটু হাই প্রেসিং ফুটবল ইস্টবেঙ্গলকে খেলতে হবে, একটু সাহসী পারফরমেন্স করতে হবে, তাহলে কিন্তু এই ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। তো এরকমই মোটামুটি কেরালা দলকে নিয়ে আপডেট রয়েছে, এবং লুনা যেহেতু খেলতে পারছে না, একজন বিদেশি প্লেয়ারের অপশান তাদের কাছে কম, গেম যে মেক করবে, যে গেমটা তৈরি করবে, অ্যাটাকে সাহায্য করবে, সেটাও তাদের একটুখানি কম, তো সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু সমস্ত প্লেয়ারকেই পাচ্ছে, বিদেশি প্লেয়ারদের। তো ঠিকঠাক হাতে অপশানও থাকবে ব্যাকআপ প্লেয়ার হিসাবে, কিন্তু পরবর্তী সময় হিজাজি মাহের বা ক্লেটন সিলভা তারাও নামতে পারে, নেমে মোটামুটি দলকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। তো এই ম্যাচ থেকে তোমরা কি আশা করছো, ম্যাচের স্কোর লাইন কীরকম হতে পারে এখন থেকেই কমেন্ট করতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।